নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজ ও সঠিক পদ্ধতিতে মিষ্টি দইয়ের রেসিপি। আমরা দোকান থেকে মিষ্টি দই কিনেই আনতে পারি, কিন্তু নিজে তৈরি করে বাড়িতে দই বসানোর একটা মজাই আলাদা। আর এই মিষ্টি দই আপনারা যে কোনো পাত্রে বসাতে পারবেন এবং একবার দেখেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই পদ্ধতিতে দই তৈরি করলে আর কোনো দিন দই বসাতে ভুল হবে না। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দই তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিচ্ছি। দই তৈরির ক্ষেত্রে আপনারা দুধটা ঘন নেওয়ার চেষ্টা করবেন। দুধটা একটু গরম হয়ে গেলে আমি এখান থেকে একটু দুধ তুলে নিচ্ছি। এই দুধটাকে কি করব আপনাদেরকে পরে দেখাবো। দুধটাকে এখন আমি ঘন করে নেব। অনেকের জিজ্ঞাসা থাকে যে দুধটা কতটা ঘন করতে হবে। বন্ধুরা, আপনারা মনে রাখবেন দুধটাকে 4 ভাগের 3 ভাগ করে নিতে হবে। অর্থাৎ এখানে 1 লিটার দুধকে আমি 750 মতো করে নেব। আর দুধটাকে নেড়েই যেতে হবে, নইলে সর পড়ে যাবে। বন্ধুরা, দই বসানোর ক্ষেত্রে সর পড়লে চলবে না। আর এইদিকে যে দুধটা তুলে রেখেছিলাম তাতে আমি 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দেওয়ার ফলে মিষ্টি দইটা খেতে খুবই টেস্টি হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখুন বন্ধুরা, দুধটাকে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। 750 মতো হয়েই এসেছে। এবার যে গুঁড়ো দুধটা আগেই গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মুখ ফাটিয়ে 3টে এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিলে দইয়ের স্বাদটা খেতে খুবই ভালো লাগে। এখন আমি এখান থেকে আরেকবার দুধ তুলে নিচ্ছি। এটা কি করব আপনাদেরকে দেখাবো। আর দুধটাকে আমি কম আঁচ করে দিয়েছি। এটা এদিকে হতে থাক, ওইদিকে আমি ক্যারামেল তৈরি করে নেব। তাই আরেকটা কড়াইয়ে আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনারা নাও তৈরি করতে পারেন, কিন্তু মিষ্টি দোকানের দইয়ের যেমন কালার হয় সেই কালারটা করার জন্যই এই ক্যারামেলটা তৈরি করছি। চিনিটা কিছুক্ষণের মধ্যেই গলতে শুরু করেছে। যখন দেখবেন চিনিটার কালার আসতে শুরু করেছে তখন ফ্লেমটাকে লো করে দেবেন। আপনারা মনে রাখবেন বন্ধুরা, যাতে এরকম কালার আসে। এর থেকে বেশি ডিপ কালার চলে এলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বন্ধুরা, আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেটা এই ক্যারামেলের জন্যই। আর যখন দুধটা দেয়া হবে তখন এরকম ফেনা হবে, তারপর আস্তে আস্তে কমে যাবে এবং খুব সুন্দর কালার চলে আসবে। ক্যারামেলটা এখন রেডি হয়ে গেছে। এবার এটাকে লো ফ্লেমে রেখেছিলাম যে দুধটা তাতে দিয়ে দিচ্ছি। এরপর এটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি চিনি। 1 লিটার দুধের জন্য 250 গ্রাম চিনি দিচ্ছি। এতেই দইয়ের মিষ্টিটা পারফেক্ট হবে। তবে আপনারা যেমন মিষ্টি খেতে চান সেই রকম চিনি দেবেন। আবার এই দুধটাকে 2 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা দুধের কালার চলে এসেছে। এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার দুধটাকে ঠান্ডা করে নেব। এদিকে আমি টক দই নিয়েছি। দইটা আমার বাড়িতেই বসানো, আপনারা দোকান থেকেও কিনে এনে আনতে পারেন। এখন টক দইকে ছেঁকে নেব আর এটাকে কিছুক্ষণ রেখে দেব যাতে অতিরিক্ত জলটা বেরিয়ে যায়। বন্ধুরা, আপনারা টক দইয়ের পরিবর্তে মিষ্টি দইও নিতে পারেন। এবার দই বীজটাকে ছেঁকে নেওয়ার পর একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। আর এদিকে দুধটাকে ঠান্ডা হতে দিয়েছিলাম। একেবারে ঠান্ডা হলে চলবে না। এই দুধটাতে আঙুল ডুবিয়ে দেখে নিতে হবে যাতে খুব হালকা গরম থাকে। খুব গরম থাকলে দই বীজের মধ্যে দুধ দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যাবে। এটাকে ভালোভাবে মিনিট খানেক সময় ধরে মিশিয়ে নেব। বন্ধুরা, যদি আপনারা দইয়ের মধ্যে একটু জালি জালি ভাব আনতে চান, এই রকমভাবে মিশিয়ে নেবেন, তাহলে দইয়ের উপর জালি জালি ভাব চলে আসবে। এবার আমি বিভিন্ন জায়গায় দই বসিয়ে দেখাবো, কারণ অনেকের বাড়িতেই মাটির পাত্র বা প্লাস্টিকের পাত্র থাকে না। তখন আপনারা কাঁচের বাটি, স্টিলের বাটি বা যে কোনো কাপে, অর্থাৎ আপনারা যে কোনো জায়গার মধ্যে বসাতে পারবেন। দই কিন্তু খুব সুন্দরভাবে বসবে। এখন আমি দুধটাকে পাত্রগুলিতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি যেই টিপসগুলি বললাম আপনারা যদি সেই টিপসগুলি ফলো করেন তাহলে খুব সহজেই
আপনারা বাড়িতে পারফেক্ট মিষ্টি দই বানাতে পারবেন। সব পাত্রেই দুধটাকে দিয়ে দিয়েছি, এগুলিকে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা মনে রাখবেন দইটাকে একটু গরম জায়গার মধ্যে রাখতে হবে, আর দই বসানোর পর নাড়াচাড়া করা চলবে না। গরম রাখার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। অবশ্যই 8 ঘন্টা রাখতে হবে, তবে ওভারনাইট রাখলে আরও ভালো হয়। আমি এক রাত্রি রেখেছিলাম। বন্ধুরা, যত গরম ওয়েদার হবে দই তত তাড়াতাড়ি বসে যাবে। এবার সব পাত্রগুলি দেখিয়ে দেব কেমন বসেছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দই বসেছে, খুব সুন্দরভাবে বসে গেছে। উল্টে দিতেও দই পড়ছে না। মাটির পাত্রে তো দই ভালোই বসে, তবে অন্যান্য পাত্রেও দই খুব সুন্দরভাবে বসে গেছে। কাপেও দেখুন কত সুন্দরভাবে দই বসে গেছে। এবার দেখুন স্টিলের বাটিটাও কত সুন্দরভাবে বসেছে। কাঁচের বাটিটাও সুন্দরভাবে বসে গেছে, একটুও নড়ছে না। তাহলে বন্ধুরা, এগুলি দেখে আপনারা বুঝতেই পারছেন যে কোনো পাত্রেই আপনারা দই বসাতে পারেন। দই যখন বসে যাবে এটাকে ফ্রিজে রাখার পর কাটলে খুব ভালো হয়। তবে আমি ফ্রিজে রাখার আগেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আশা করি আজকের মিষ্টি দইয়ের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক করতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।